শীতের সময় যদি এরকম একটু পোলাও বাড়িতে বানানো হয় তার সাথে চিকেন কষা, বলো তো কেমন হবে? দারুণ, তাই না? আজকে কিন্তু বাড়িতে এটাই রান্না হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খেতে এতটা অপূর্ব হয়েছিল, দেখতেও কিন্তু দারুণ দেখতে হয়েছে। তো চলো রান্নাটা কীভাবে করা হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এখানে চিকেন কষাও বানানো হয়েছে। এই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু তোমরা অবশ্যই দেখো। পুরো ভিডিওটি দেখবার জন্য রিকোয়েস্ট রইল, শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে দেখিয়ে দিই, এখানে দেরাদুন রাইস নেওয়া হয়েছে। ১ ঘন্টা জলে ভিজিয়ে তারপরে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গামলার মধ্যে তুলে নেওয়া হয়েছে। এবার একটা ননস্টিক ডেচকি বসিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হবে সাদা তেল, সাথে দিয়ে দেওয়া হবে এখানে ২ চামচ মতো ঘি। ঘিয়ের পরিমাণ একটু বেশি পোলাওতে দিলে পোলাওটা খেতে কিন্তু বেশি ভালো হয়, তার জন্য ঘিয়ের পরিমাণ বেশি দিলাম। এবার দিয়ে দেবো এলাচ এবং দারচিনি, সঙ্গে দিয়ে দেবো তেজপাতা। একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই যে মানে জল ঝরিয়ে চালটা রাখা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন। খুব ভালো করে চালটা ভেজে নিতে হবে। আমি কিন্তু নুনটা আগে দিলাম না, নুনটা লাস্টে দেবো। খুব ভালো করে চালটা ভেজে নিলে তাহলে কিন্তু জল বেশি লাগে না এবং পোলাও একদম ঝরঝরে হয় এবং একদম শলা শলা হয়। পোলাওয়ের চাল যত বেশি ভালো ভাজা হবে তত বেশি খেতেও ভালো হবে। তোমরা দেখো আমি কিন্তু ৩ থেকে ৪ মিনিট ধরে ভালো করে চালটাকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে মটরশুঁটি। মটরশুঁটি আগে থেকে সিদ্ধ করিনি, শুধুমাত্র ছাড়িয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাজু এবং কিশমিশ, পরিমাণটা একটু বেশি দিলে খেতে তো স্বাভাবিক ভালো হবেই, তার জন্য পরিমাণটা কিন্তু তোমরা একটু বেশিই দিও। এবার আবারও কিন্তু ১-২ মিনিট আমি একটু ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার গরম জল রান্নাতে ব্যবহার করব। সবসময় পোলাওতে গরম জল ব্যবহার করবে, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে এবং খেতে পারফেক্ট হবে। যতটা চাল রয়েছে ঠিক তার থেকে দু আঙুল মতো উঁচু কিন্তু আমি জল দিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন, ২ চামচ মতো চিনি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। হালকা একটু মিঠাস থাকবে, সেই রকমই কিন্তু পোলাওটা হবে, খুব বেশি মিষ্টি হবে না। ৫ থেকে ৬ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, গ্যাস জোরে ছিল। এবার একদম গ্যাসটা লো করে দিয়েছি, ওপর থেকে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারো, আমি সেটা ব্যবহার করলাম না। গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগবে। এবার দিয়ে দেবো ৩ থেকে ৪ চামচ মতো ঘি, বড় চামচের। তারপরে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে পুরো ঘিটা কিন্তু রাইসের মধ্যে ভালো করে একটু মিশিয়ে দেবো, আর গ্যাসটা কিন্তু এখন লো রয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু একদম শলা শলা আছে। এখানে কিন্তু চাল একটুকুও ভাঙেনি। আর পোলাওয়ের চাল যদি ভেঙে যায় তাহলে কি দেখতে ভালো লাগে, তাই না বলো? যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় তবে তো খেতেও মন চায়। তো সমস্ত গরম মশলা এবং ঘিয়ের মধ্যে কিন্তু সমস্ত রাইসটা ভালো করে মিশিয়ে দিলাম। আবারও ভালো করে রাইসটা একটু বিছিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ১০ মিনিটের জন্য। গ্যাসটা কিন্তু লো রয়েছে। ঠিক ১০ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। আর কোনো কিছু করার নেই। কোনো কিছুই আর করার নেই। রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই, দেখো একদম ঝরঝরে হয়েছে। একটা চালও কিন্তু একটা চালের সাথে গায়ে লেগে নেই। মটর পোলাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, যেমন হালকা হবে তেমনি ঘিয়ের এবং গরম মশলার ফ্লেভারটা এতটা ভালো লাগবে যে গরম গরম রাইস একটু চিকেন কষা করে নাও আর কিচ্ছু লাগবে না। অসম্ভব ভালো লাগবে খেতে এবং বাড়িতে সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে যদি তোমরা এইভাবে মটর পোলাও বানিয়ে খাওয়াও। তো কেমন লাগলো বন্ধুরা এই সুন্দর রেসিপিটি? কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।